বিচার পাওয়ার আগেই চরম পথ বেছে নিয়েছেন গণধর্ষণের অভিযোগকারিনী, কিন্তু 24 ঘন্টা পরেও ধরা পড়ল না বিষ্ণুপুর কাণ্ডের অভিযুক্তরা, যার জেরে মঙ্গলবার এলাকায় আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। বাড়ির বড়দের সঙ্গে প্রতিবাদে সামিল হয় স্কুল কলেজের পড়ুয়ারাও। অভিযুক্তদের শাস্তি চেয়ে ওঠে স্লোগান। খুব ইমিডিয়েটলি শাস্তি দেন, আমাদের নিরাপত্তাটা যেন ঠিকঠাক থাকে, আমরা অপরাধীর শাস্তি চাই। পুলিশের আশ্বাসে কিছুক্ষণ পর অবরোধ তুললেও নির্যাতিতার দেহ আসার পর ফের জ্বলে ওঠে ক্ষোভের আগুন। মোমবাতি মিছিলের পাশাপাশি পোস্টারে ছয়লাপ হয়ে যায় এলাকা। দোষীদের শাস্তির দাবিতে দেহ আটকে ফের শুরু হয় বিক্ষোভ। দেহ সংরক্ষণের জন্য নিজেরাই বরফ জোগাড় করেন স্থানীয়রা। 13ই অক্টোবর রাতে বছর 22-এর ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 4 দিনের মাথায় ধরা পড়ে অভিযুক্ত প্রতিবেশী সুধেন্দু পাল ও কার্তিক জানা। এখনো ফেরার আর এক অভিযুক্ত পলাশ পাল। কয়েকদিন আগেই জামিন পান সুধেন্দু। অভিযোগ এরপর থেকেই শুরু হয় মামলা তোলার চাপ। চলতে থাকে কটূক্তি, হুমকি। পরিবারের দাবি তরুণীকে ফের ধর্ষণেরও হুমকি দিয়েছিল অভিযুক্তরা। এই অপমান সহ্য করতে না পেরে সোমবার সকালে বিষ খেয়ে আত্মঘাতী হন নির্যাতিতা। এবিপি আনন্দে মুখ খোলায় মৃতের পরিবারকে ফের ফোনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। জামিনে মুক্ত সুধেন্দু পাল ও ফেরার পলাশ পাল এবং তাদের 2 অনুগামীর বিরুদ্ধে ফের থানায় অভিযোগ করে তরুণীর পরিবার। এর প্রেক্ষিতে মামলায় আত্মহত্যার প্ররোচনার ধারা যুক্ত করে পুলিশ, কিন্তু এখনো অধরা 4 অভিযুক্ত, আর তাতেই ক্ষোভে পুষছে বিষ্ণুপুর। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। জয়দীপ হালদার, এবিপি আনন্দ।